হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রায় অফিসিয়াল 143। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আগে একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজ করি। আজকে দেখাবো বিকাল থেকে রাত পর্যন্ত, মানে শোয়ার আগে পর্যন্ত আমার কী কী কাজ থাকে। তো চলো প্রথমে বিছনাটা গুটিয়ে নিই, মানে শোনা আমার দুপুরবেলা ঘুমিয়েছে, ওই জন্য বিছনাটাকে গুটিয়ে নিচ্ছিলাম। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা আমার ভিডিওগুলো দেখে যাও, কিন্তু লাইক করো না, কমেন্ট করো না, কিছু করো না। কেন? তোমরা ফলোও করো না আমার পেজটাকে, আর সাবস্ক্রাইবও করো না, এগুলো কিন্তু ঠিক করো না। তারপরে দেখো আমি চলে এসেছি জামা প্যান্ট তুলতে, মানে স্নান করার সময় যেগুলো কেচেছিলাম সেগুলো তুলে নিয়ে ঘরে যাব। এখন ঘরে গিয়ে ভাঁজ করবো। তোমরা যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলবে না, আর লাইক শেয়ারও করে দিও। ওইদিকে মা সোনামাকে নিয়ে হাঁটছে বাইরে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছি। তারপরে হচ্ছে সোনামাকে খাওয়াতে হবে। এখনও আমার অনেকগুলো কাজ আছে, আগে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে নিই, নাহলে ঘরে কোনো লোকজন আসলে এরকম ছড়ানো ছিটানো থাকলে দেখতে ভালো লাগে না। আর আমার ঘরে এমনিতেও টুকটাক লোক আসতেই থাকে, তাই জন্য আগে ঘরটা গুছিয়ে নিই, তারপর সোনামাকে খাওয়াবো। আর এখনও অনেকগুলো কাজ আছে, ঘর ঝাড় দেওয়া, সোনামাকে খাইয়ে তারপরে দেখি বাসন মাজা আছে। তো চলো আগে এগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে দেখো আমি জিন্সটা শার্টটাকে গুছিয়ে আলমারিতে তুলে রাখছিলাম। এগুলো পরে আমি রিলস বানিয়েছিলাম, ওই জন্য আমি এগুলো আলমারিতে তুলে রাখছি। আর এইদিকে দেখো দুটো চাদর কেচেছিলাম, সেগুলোকে আমি ভাঁজ করে রাখছি শোকেসের ভিতর ঢুকিয়ে রাখবো বলে। আর এই দেখো শোকেসের ভিতর ঢুকিয়ে রাখলাম। আর আমি না চাদর মাদর কেচে সঙ্গে সঙ্গে সব গুছিয়ে মুছিয়ে রেখে দিই, কারণ আমার সোনামা ছোটো বলে না আমার অনেকগুলো চাদর পাততে লাগে। মানে আজকে ধরো একটা পাতলাম, রাতেবেলা খাওয়ার সময় বমি করে দিলে আমার তখনই একটা চেঞ্জ করতে হবে। আজকে যদি আমি কেচেও পাতি তাও আমার চেঞ্জ করতে হবে, মানে ও এত দুষ্টুমি করে। তারপরে দেখো এদিকে বারান্দায় চলে আসলাম, কারণ দুপুর থেকে সোনামা বারান্দায় খেলা করছিল, ওই জন্য বারান্দা চাদরটা এলোমেলো হয়ে রয়েছে। তাই বারান্দা চাদরটা ঝেড়ে টান টান করে রাখলাম। তারপর দেখো টেবিলের উপরে ক্যান ছিল, মানে ক্যানের মধ্যে শরবত গুলিয়েছিলাম। দুপুরবেলা বাবা এসেছিলো, রাহুল এসেছিলো কাজে দিতে, ওদেরকে দিয়েছি। ওখানেই রেখে দিয়েছিলাম ক্যানটা, ওই ক্যানটাকে পরিষ্কার করে রাখছিলাম। এদিকে দেখো রাহুল এসে টুকি মারছিল, ও পাশের বাড়িতেই কাজ করছে, ওই জন্য বারবার আসে, মাঝে সাঝে এসে টুকি মারে। আর এদিকে দেখো মিক্সিটাও সরিয়ে রেখে আমি টেবিলটাকে মুছে নিচ্ছিলাম, কারণ দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া হয়েছে। তারপর সোনামাকে খাওয়ানোর জন্য আমি দুধ গরম করে নিয়ে চলে এসেছি। তোমরা আগের ব্লগেও দেখেছো ও একদমই খেতে চায় না, এখনও দেখবে এরকম খাওয়ার সময় কেমন করবে। আর এখন না নতুন একটা জিনিস শিখেছে, এখন ওকে যদি জিজ্ঞাসা করি কার্টুন দেখতে দেখতে খাবি, বলে হ্যাঁ, মানে এটা এখন বলতে পারে, খুব ভালো লাগে এটা শুনতে, ওই জন্য ওকে সেটাই জিজ্ঞাসা করছিলাম। আর হাতের উপর নিয়ে একটু দেখে নিচ্ছিলাম যে দুধটা গরম আছে নাকি। তোমরা না তোমাদের বাচ্চা ছোটো থাকলে তোমরা ওইভাবে হাতের উপর দুধটা নিয়ে দেখে নেবে যে দুধটা গরম আছে নাকি। আঙুল চুপিয়ে দেখবে না, কারণ ওটা আমার একদমই পছন্দ হয় না। তাই আমি হাতের উপর নিয়ে আমি দুধটাকে দিয়ে দেখে নিলাম যে গরম আছে নাকি। আর এদিকে একটা কাকিমা এসেছিলো মার সাথে কথা বলতে, দেখা করতে, তাই কথা বলছিল। আর দিকে দেখো কাজ করতে করতে কারেন্ট চলে গেছে ফট করে, সেটাই তোমাদেরকে বলছিলাম। তোমার কারেন্ট চলে এসেছে পরে আমি ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। সোনামাকে খাইয়ে দাইয়ে মার কাছে আমি দিয়ে দিয়েছি, মা নিয়ে বাইরে হাঁটছে। আর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। ও ঘরে থাকলে একদমই আমাকে কাজ করতে দেয় না। ও কোনো সময়, এখন যদি ঘরে থাকতো তাহলে ঝাঁটার মাথায় মাথায় ঘুরতো, সেটা একদমই ভালো নয়, বড়দের থেকে শুনেছি। ওই জন্য মাকে বলেছি তুমি ওকে নিয়ে একটুখানি বাইরে ঘুরে আসো, আমি কাজগুলো সেরে নিই, অন্তত ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপর তুমি আবার ওকে নিয়ে আসবে। আর এদিকে দেখো আমি ঘর বারান্দা সব কিছু ভালো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আমি শুনেছি সন্ধ্যাবেলা ঘরের নোংরা বাইরে ফেলতে নেই, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বিকাল থাকতে থাকতেই ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নোংরাগুলো বাইরে ফেলে দিলাম। আর তোমরা দেখো এখানে সোনামা কি দুষ্টুমি করছে, সেটাই তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি। দেখো মা পুজো দিয়ে ওই ঘরে গেছে, আর ও কোন ফাঁকে একটা নকুনদানা তুলে মুখে দিয়ে দেবে, আর এদিকে দেখো জলটা ফেলে দিল। এত দুষ্টুমি করে ও যখনই। আগেও একদিন দেখছি কি মা পুজো দিয়ে এসছে, পুজোতে ওই ঘরে গিয়ে দেখে কি যে নকুনদানা নেই থালার মধ্যে, আমাকে সে জিজ্ঞাসা করছে নকুনদানাটা কি, সে খেয়ে গেল। তারপর পরে বুঝকির মুখের মধ্যে দেখি চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, মানে ও এত দুষ্টুমি করে না। দেখো ওর মুখটা আমি খুলে দেখছিলাম, দেখেছো তোমরা, ওর মুখের মধ্যে নকুনদানা কখন তুলে মুখে দিয়ে দিয়েছে আমরা বুঝতেই পারিনি। আর রাহুল কাজের থেকে এসে আমাকে বলছে একটু পাস্তা বানাবা, তাই জন্য পাস্তা বানানোর জন্য চলে এসেছি। এইদিকে দেখো আমি পাস্তাটাকে আর আলুটাকে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখন পাস্তাটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে তারপরে আমি আলু, পেঁয়াজ, লঙ্কা যা যা লাগে সব কিছু কেটে নেবো। অনেকেই না পাস্তা শুধু পেঁয়াজ দিয়ে, লঙ্কা, ডিম দিয়েই করে, কিন্তু আমি আলু দিই। তোমরা কে কে পাস্তায় আলু দাও কমেন্ট করে কিন্তু জানাবে। আর আলু দিয়ে খেতে কিন্তু পাস্তাটা একটু অন্যরকমই স্বাদ লাগে, আমার তো খুব ভালো লাগে ওইভাবে খেতে। আর এদিকে দেখো আমার সব কিছু কাটা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি আমি। আর তোমরা কি খেয়াল করেছো পাস্তা যখন সিদ্ধ বসিয়েছে তখন কিন্তু আমি পাস্তার মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছি। বলো তো কেন দিয়েছি? আমি আমার মার থেকে শুনেছি এভাবে দিলে নাকি পাস্তাটা তুমি যতক্ষণ ধরেই ফোটাও না কেন পাস্তা কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না, একদম ঝরঝরে হবে পাস্তাটা। ওই জন্য পাস্তাটা সিদ্ধ বসানোর সময় আমি একটুখানি নুন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে একটুখানি রিফাইন তেল দিয়ে দিয়েছি, যাতে পাস্তাটা গায়ে গায়ে না লেগে যায়। আর এখানে দেখো আমি কড়াই বসে একটুখানি কালো জিরা ফোড়ন দিয়ে, লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে আমি আলু ভাজতে দিয়ে দিয়েছি। আর একবারে বেশি করে নুন দিয়ে দিয়েছি, যাতে পাস্তাটা যখন আমি মিক্স করবো তখন যাতে আর আমার নুন দিতে না লাগে। আর এদিকেও বেশি করে আমি হলুদও দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এদিকে আমি পেঁয়াজগুলোকে দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেবো। আর এটাকে ভালো করে নাড়িয়ে ঠাড়িয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য।
দেখো এদিকে আমি ভালো করে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এদিকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিতে হবে যে আলুটা লেগে গেছে নাকি নিচে আর সিদ্ধ হয়েছে কিনা। একটু ভেঙে ভেঙে দিলাম আলুটাকে, আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তো এদিকে দেখো আমার পাস্তাটাকে ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম, আর দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। আমি কিন্তু পাস্তাটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে সব কিছু কাটাকাটি করছিলাম, কিন্তু তবুও আমি পাস্তাটা যে ফুটে গেছে আমি একদম খেয়াল করিনি, কিন্তু তবুও কিন্তু আর পাস্তাটা একদম নরম হয়নি। তো এই তোমাদেরকে আমি তাই জন্যই বলছিলাম যে পাস্তা সিদ্ধ করার সময় তোমরা একটুখানি নুন দিয়ে তার সাথে একটুখানি তোমরা যদি রিফাইন তেল দিয়ে দাও তাহলে পাস্তাটা একদমই নরম হবে না। আর এদিকে তো আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম আর একটুখানি দেখে নিচ্ছিলাম নিচে লেগেছে কিনা। তারপরে যেন একটা কী হয়েছে, আমি ডিমটা ফাটিয়ে দিয়েছি এর মধ্যে, সেটা আর আমার ক্লিপ নেওয়া হয়নি, ওই জন্য পরে তোমাদেরকে ডিমটা তুলে আমি একটু দেখিয়ে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু আমার আলু পেঁয়াজ দুটোই সিদ্ধ হয়ে গেছে, এদিকে ডিমটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছিলাম। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে ভিডিওটা দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করতে কিন্তু একদমই ভুলো না, লাইক শেয়ার কমেন্টও করে দিও। আর তোমরা কারা কারা পাস্তা খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর তারপর দেখো এর মধ্যে আমি ভালো করে নাড়িয়ে একটু সস দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছিলাম। সসটা দিলে একটু বেশি খেতে ভালো লাগে, তোমরা দিয়ে দেখবে, এভাবে খেতে বেশি ভালো লাগে। তারপরে এর মধ্যে আমি পাস্তাটাকে দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছিলাম। আমার কিন্তু পাস্তা রেডি হয়ে গেছে। এখন একটু গ্যাসটাকে আস্তে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলেই আমাদের পাস্তা রেডি হয়ে যাবে। তো দেখো আমি ভালো করে নাড়িয়ে পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছিলাম মশলাগুলোর সাথে। তারপরে দেখো আমি রাহুলের জন্য প্লেটে বেড়ে নিচ্ছিলাম, আর ও তাড়াহুড়ো করছিল, ওর এক জায়গায় যাওয়ার ছিল, ওই জন্য তাড়াহুড়ো করছিল। আর ও কেমন হয়েছে? তোমরা বলো তো রাহুল ভালো হয়েছে তারপরে আমাকে কি বললো, তোমরা কে কে শুনেছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এদিকে দেখো রাহুল আমাকে একটু খাইয়ে দিয়েছিলো, তারপরে আমি যা যা বাসন বেরিয়েছিল মানে দুপুরে খাওয়ার পরে আর পাস্তা বানানোর পরে যা যা বাসন বেরিয়েছিলো সেগুলোকে আমি একটু ধুয়ে নিচ্ছিলাম। আর তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের কার কার বাড়ি কোথায় সেটাও কিন্তু কমেন্ট করে তোমরা জানাও। আচ্ছা তোমরা কে কে আমাকে এখন ইনস্টাগ্রামে ফলো করো নি তাড়াতাড়ি বলো তো। তো তাড়াতাড়ি গিয়ে আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, আমার ফেসবুক প্রোফাইলে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে টাচ করে তোমরা গিয়ে আমাকে ইনস্টাগ্রাম তাড়াতাড়ি ফলো করে আসো। আর এত সুন্দর সুন্দর রিলস বানাই সেগুলো দেখার জন্য তোমাদেরকে ফলো করতে হবে তো নাকি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মাজা প্রায় শেষের দিকে চলেই আসলো, আমার হয়েই গেছে বাসন মাজা বলতে পারো। তারপরে দেখো বাসন টাসন মেজে আমি এদিকে গ্যাস মুছতে চলে এসেছি, মানে ডিম রান্না করেছি ওই জন্য গ্যাসটাকে আমি সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। কাজ আমার হয়েই গেছে, এখন আমার তেমন কোনো আর কাজ নেই, মানে এই গ্যাসটা মোছা হয়ে গেলেই আমি হাত মুখ ধুয়ে ঘরে চলে যাব। আর রাতে আমার রান্না করতে হবে না, শুধু হয়তো ভাত বসাতে হতে পারে, কারণ মা দুপুরবেলা মাছের ঝোল আর ভাত করেছিল, সেই মাছের ঝোল ছিল, ওই জন্য মা বলছে তোকে রান্না কিছু করতে হবে না, নাহলে রাতের রান্নাটাও আমিই করি। তো রাতের রান্না করতে হবে না বলে তো খুব মজা পাচ্ছিলাম আমি, এমনিতেও আর গরমের মধ্যে কোনো কাজ করতে ইচ্ছা করছিল না। তো মা বলছে হাঁড়িতে জল ভরে রাখ, ভাত বসাবি, ভাত টাত বসালেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না, কারণ তরকারি মরকারি সব করাই আছে। দেখো আমার গ্যাস মোছা হয়ে গেছে, আমি গ্যাস মোছার কাপড়টাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম জলের মধ্যে। আর আর ওই কাপড়টা না একটু তেল তেলে ভাব হয়ে গেছিলো, ওই জন্য ভালো করে ওটাকে ধুয়ে নিয়ে আমি গ্যাসের উপর রেখে দিয়েছিলাম। তারপর তোমাদেরকে বললাম না, মা বলেছে একটু হাইতে জল ভরে রাখ ভাত বসানোর জন্য, তাই জন্য একটু হাইতে জল ভরছিলাম। আর এখানে না হাইটা বসছিল না, আমাকে ধরে রাখতে হয়েছিল, ধরে ধরে একটুখানি জল ভরে নিয়েছিলাম। তারপর দেখো রান্নাঘরে সব কাজ সেরে আমি ঘরে চলে এসেছি, আর এখন প্রায় মতন 8টা কি 9টা মতন বাজে, আমার ঠিক মনে নেই। আর এদিকে দেখো সোনামা চলে এসেছে, ও এতক্ষণ বারান্দায় খেলছিল, যে আমাকে ঘরে আসতে দেখেছে ও চলে এসেছে। আর এদিকে দেখো দুষ্টুমি করছে, এসে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, এদিকে ঘুরছে ওদিকে ঘুরছে, মানে এত দুষ্টুমি সারাক্ষণও করে না কি বলবো। তারপরে দেখো রাতের বেলা বললাম রান্না করতে হবে না, ভাত করেছি, তারপরে দেখছি বাবা কাজের থেকে আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে। তো বিরিয়ানিটাই শ্যুট নিচ্ছিলাম, রাতের বেলা আর ভাত মাত কিছু খাইনি, বিরিয়ানি খেয়েছি। আজকে ভিডিওটা এখানেই, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।